আর দেখুন এটা কতখানি ক্রিস্পি হয়েছে, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই আলুর তরকারি গন্ধে কিন্তু আমি আর লোকটা সামলাতে পারলাম না, আগেই খেয়ে নিয়েছি। এত অসাধারণ লাগে এই আলুর তরকারিটা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু আজকে আমি বানাবো ঢাকাই পরোটা আর একদমই মিষ্টি দোকানের মতন নিরামিষ আলুর তরকারি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টির দোকানের মতন নিরামিষ আলুর তরকারি বানাচ্ছি। সঙ্গে থাকছে ঢাকাই পরোটা। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন চিনি, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেল, তবে তেলটা এখানে 4 টেবিল স্পুন মতন দিয়েছি। ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, দিলে পরে পরোটাগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ময়ামটা কিন্তু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে মুঠি করলে কিন্তু মুঠি হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ওপর থেকে অল্প একটু তেল মাখিয়ে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি ওই স্পেশাল নিরামিষ আলুর তরকারিটা বানিয়ে নেব। আলুর তরকারিটার জন্য আলু মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। বেশি পরিমাণে একটু আলু দিয়েছি আর 1 মুঠো মটর দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুর তরকারির জন্য এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। 2টো শুকনো লঙ্কা, এবার নিয়েছি এখানে 5 ফোড়ন। শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 1 টেবিল স্পুন নিয়েছি গ্রেট করা আদা, আর নিয়েছি এখানে 1 চুটকি হিং। অল্প একটু গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম প্রথমে, আর বাকিটা কিন্তু পরেই দেব। এবার আলু আর মটরটা দিয়ে দিচ্ছি। আলুগুলো এইভাবে কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। মিষ্টি দোকানের আলু তরকারি মিষ্টি মিষ্টি হয়। এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলা। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এর আগেও তো আমি করেছি এরকম তরকারিটা, আমাদের সবার মানে ভীষণই ভালো লাগে। দশ মিনিট হয়ে গেছে, ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে। আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার আমি লেচি করে নেব। এই রুটির থেকে একটু বড় বড় লেচি করব। একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি তেল। এটা এক সাইড করে রাখবো, এই মিশ্রণটা লাগবে। রুটির আকারে বেলে নেব। এই রুটির আকারে বেলে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ওপর থেকে দিয়ে দেব। মাঝ বরাবর কেটে নেব। এবার এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি।
এইভাবে মুড়ে নিয়েছি। এবার এই পেছন দিকটা কিন্তু এইভাবে মুড়ে দেব। এইভাবে মুড়ে দিয়েছি। এবার 2 কোড়া মতন কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এটা কিন্তু রেখে দেব। একটা লেচি তৈরি হয়ে গেল। ওইভাবে আবারও বানিয়ে নিচ্ছি। আবারও কিন্তু ওইভাবে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দেওয়া যেতে পারে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর ক্রিস্পি হবে। পুনরায় ওইভাবে কিন্তু মুড়ে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এই যে লেচিগুলো তৈরি করে রেখেছি, আলতো হাতে কিন্তু এটা বেলতে হবে। এইভাবে বেলে নিচ্ছে। এবার একটা পরোটা নিয়ে দিয়ে দেব। আর এই লেয়ারগুলো খুব সুন্দরভাবেই ছেড়ে যাবে এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দেওয়ার কারণে। এটাকে উল্টে দেব। এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে উঠছে। এটা ভাজতে ভাজতে আবারও একটা বানিয়ে নিচ্ছি। ওইভাবে আলতো হাতে চেপে চেপে কিন্তু বেলে নিচ্ছি। আর এগুলো যত সময় নিয়ে ভাজা হবে তত কিন্তু ক্রিস্পি হবে। ঢাকাই পরোটার বিশেষত্ব হলো একদমই ক্রিস্পি, হাতে মুঠি করলেই গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন লেয়ারটা কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে। কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ততক্ষণে আরও একটা বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজেছি। এবার তুলে নেব। পরোটাগুলো কয়েকটা বানিয়ে নিয়েছি, আরও কয়েকটা বানাতে বাকি। তবে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এখানে পরিবেশন করছি। তরকারিটার যা স্মেল উঠছে, দারুণ দারুণ, স্মেলটা দুর্দান্ত। যেই কটা ভেজেছি আপনাদেরকে দেখিয়ে দিই, আর বাকিগুলো পরে ভাজা হবে। তো কতখানি ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা পরোটার লেয়ার কিন্তু অসংখ্য লেয়ার পড়েছে। আর দেখুন এটা কতখানি ক্রিস্পি হয়েছে। হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই আলুর তরকারি গন্ধে কিন্তু আমি আর লোকটা সামলাতে পারলাম না। এটা আগেই খেয়ে নিয়েছে। এত অসাধারণ লাগে এই আলুর তরকারিটা, মিষ্টি মিষ্টি আলুর তরকারি। তবে বেশি আর বানাতে বাকি নেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, বাকিগুলো বানিয়ে নেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।